আচ্ছা যাই হোক, এখন এখানে ঠিক দেখতেছি হয়তো আপনাদের। হুম। আচ্ছা দিতে আসি, কাজ করতে পরে পরে দিতেছি। দিতেছি আমি, কাজ করে শেষ করে। উনি গিয়ে কি করবো উনি একটু। ওকে ঠিকঠাক। আসসালামু আলাইকুম। যারা আমাদের সাথে জয়েন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধারাবাহিক এই, যে আমরা পর্ব নিয়ে আসছি, আজকে তৃতীয় পর্ব আমাদের লাইভের। তো আমরা এই অনুষ্ঠানটি আপনাদের করতেছি যারা এই ব্যবসায় সাকসেস হয়েছে তাদের জন্য, এবং আমরা চেষ্টা করি সফলতার গল্প তুলে আনার জন্য। যারা বিজনেস করবেন কিংবা ভাবছেন, এবং মানে যারা বিদেশগামী অথবা বিভিন্ন ব্যবসা করে আপনারা প্রতারণার শিকার হয়েছেন, সেই সব বিষয় নিয়ে আমরা গল্প তুলে আনার চেষ্টা করি। তো আজকে আমাদের ধারাবাহিক পর্বের সাথে জয়েন আছে আমাদের কালাম ভাই, সরাসরি হচ্ছে আপনার টাঙ্গাইল থেকে। আসসালামু আলাইকুম কালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে লাইভে ভাই আপনাকে যুক্ত করার কারণ হচ্ছে আপনার গল্পটা এখানে আমরা শেয়ার করব। আপনি কিভাবে কিভাবে এই বিজনেসে আসলেন, মানে কোত্থেকে কি করে, হ্যাঁ? তো আপনার সম্পূর্ণ সঠিক তথ্যটা আমাদের মাঝে আজকে তুলে ধরবেন। তো সবাই ভালো আছে? আপনার ফ্যামিলির সবাই ভালো আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। আমি দীর্ঘদিন সৌদি আরব প্রবাসে ছিলাম। তো জি প্রবাস থেকে দেশে আসলাম। একেবারে আইসা পড়ছি। আসার পরে এখন বেকার জীবন ছিলাম। এখন কি জি করি? পরে মানে ফেসবুকে আপনাদের অ্যাডভার্টাইজটা দেখলাম রাজধানী চা যে ব্যবসা করা যায়। পরে আপনাদের সাথে যোগাযোগ করার পরে আমি জি আপনাদের চাটা কিনে এই টাঙ্গাইলে সদর থানায় আমি আর কি সব জায়গায় সেল দিতেছি এবং আপনাদের জি। তার মানটা ভালো। যারা জি ব্যবহার না করছে তারা বুঝবে না, আবার নতুন যারা আমরা আছে। আসলে চায়ের মান বা এসব নিয়ে আমরা যেটা প্রচার করব সেটা হচ্ছে আপনি কত সালে বিদেশ যান, মানে কততে বিদেশ যান আপনি? ও, আমি বিদেশ গেছিলাম 99-তে। দীর্ঘ 22 বছর বিদেশ উনিশশো আছি। নিরানব্বইতে? হ্যাঁ, 1999-তে বিদেশ গেছিলাম। কোন দীর্ঘ দেশে 22 বছর গেছিলেন? সৌদি আরব। সৌদি আরব। আচ্ছা, তারপরে ওইখানে কত বছর ছিলেন? ওইখানে 22 বছর ছিলাম। আমি 2023-এ দেশে আসছি। আসার জি, পরে আর কি বেকার ছিলাম। 22 বছর বিদেশ করছেন। হ্যাঁ, বিদেশ করার পর হচ্ছে আপনি তারপরে দেশে চলে আসলেন কেন, কারণ? ওই দেশে চলে আসছিলাম। আমার একটু শারীরিক সমস্যা ছিল, অসুস্থ ছিলাম। অসুস্থতার কারণে জি। আমি দেশে এসে। আচ্ছা, আচ্ছা। মানে আপনার আর তখন শরীরে করতেছে না, যার জন্য আপনি দেশে চলে আসছেন। তো দেশে হ্যাঁ, আসার পরে আপনি কি চিন্তা করলেন, কি করবেন? কারণ যারা বিদেশ থেকে আসে, ফেরত আসে বা একটা পর্যায়ে যান বিদেশ থেকে চলে আসতে হয় ২০ বছর ৩০ বছর বিদেশ করার পরে। তখন আসলে তো মানুষের অনেক চিন্তা ঢুকে যে কি করব দেশে যেয়ে? মানে আপনি একটা হতাশায় ছিলেন কিনা? হ্যাঁ, ওইরকম হতাশায় ছিলাম। দীর্ঘ মনে করুন 6 মাস 7 মাস ১ বছর পর্যন্ত আমি বইসা আছিলাম যে কি বিজনেস করব বা কি করব, মানে এরকম ছিলাম। পরে মানে পুরা ১ বছরই আপনার সময়টা এভাবে কেটে গেছে। আপনি কি করবেন ভাবতে ভাবতেই। হ্যাঁ, ওটাই ভাবছি আর কি। জি। মানে এজন্য আর কি অন্য কোনো কিছু যায় নাই। পরে পাশাপাশি এখন চিন্তা ভাবনা করলাম যে চার ব্যবসাটা করি। আচ্ছা, আচ্ছা। মানে তাহলে এই ব্যবসায় জড়িত হইলেন কিভাবে? মানে কি দেখে? মানে কিভাবে হ্যাঁ, জড়িত হইলেন? মানে মানে কিভাবে মনে করলেন যে এই ব্যবসাটা আপনার জন্য বেস্ট? মানে অল্প পুঁজিতে আপনার এই চা ব্যবসাটা ভালো যদি আপনি বাকি সেল না দেন। আর যদি জি, বাকি সেল দেন তাইলে আপনি ব্যবসা ধরে রাখতে পারবেন এবং টিকবে না। জি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আপনি এজন্য ১ম এ ধরেন আপনি কি কাদের সাথে ব্যবসা শুরু করলেন? বা কার ভিডিও দেখে YouTube এ মানে কি দিয়ে সার্চ করলেন? কিভাবে আমাদের ভিডিও পাইলেন? মানে আমি ফেসবুক দেখতাম তো, ফেসবুকে জি, দেখার পরে মানে বিভিন্ন কোম্পানির চার আর কি অ্যাডটা দেখতাম আর কি। মানে চা কিরকম বিজনেস জি, করা যায় এরকম দেখলাম। জি, পরে আপনাদের এই রাজধানী কোম্পানির চাটা আমার মনে আর কি চয়েস হইলো যে এটা জি। আমি বিজনেস করব। আচ্ছা, আচ্ছা। মানে এই বিদেশ থেকে যে আসছেন, আসার পর ১ বছর আর কোন কিছু করেন নাই আপনি? বেকার না, ছিলেন? না আর কিছু করি নাই, বেকার ছিলাম। আচ্ছা, আচ্ছা। পরে আমাদের সঙ্গে শুরু করলেন বিজনেস।
হ্যাঁ, এখন তারপরে রানিং কতদিন হচ্ছে আপনি বিজনেস শুরু করলেন? রানিং কতদিন হচ্ছে? মানে কতদিন ধরে ব্যবসাটা কন্টিনিউ করতেছেন? 3-4 মাস। ৩-৪ মাস হচ্ছে, আচ্ছা। ৩-৪ হুম। মাস আপনার এখন কি অবস্থা? মানে যখন শুরু করলেন কি ফেস করলেন? মানে শুরুটা আপনার কেমন? মানে কত দিয়ে আপনি শুরু করছেন এটা একটু বলবেন? ওই প্রথম অবস্থায় মনে করেন যে আমি 10-20 কেজি চা আনতাম আপনাদের ওখান থেকে, আইনা আইনা দেখতাম। মানে প্রথম তো বুঝতাম না যে কোন জি, দোকানদার জি। কি চায়। আর তো কি অনেক চা জি, জি। কোয়ালিটি আছে। মানে কেউ হয়তো বিওপি ব্যবহার করে, কেউ আবার জিউ বিওপি ব্যবহার করে, কেউ মনে করেন জি, যে মিডিয়াম ব্যবহার করে, কেউ আবার পিডি ব্যবহার করে। জি, জি। এগুলা দোকানে যাওয়ার পরে সবকিছু শিখলাম যে কোন দোকানদারের কি চাহিদা। চাহিদাটা, হ্যাঁ, রাইট। মানে এটা না হ্যাঁ, শিখলে সমস্যাটা হয়। ধরেন কেউ মোটা চালাইছে, তার আপনি চিকন দিয়ে দিছেন, সে কম দিয়ে হ্যাঁ। দিল। মানে এইজন্যে মানে প্রথম অবস্থায় আমি দোকানে গেতাম, উনি বলতো যে আমি মোটা ব্যবহার করি, উনারে মোটা দিতাম। উনি চিকন জি, ব্যবহার করে উনারে ওই পিডি মালটা দিতাম আরকি, চিকন না। জি, আবার কেউ কয় যে আমি মিডিয়াম। তো ওইভাবে মানে ঘুরতে ওটা আমি অটোমেটিকই শিখে গেছি এবং এখন মার্কেটে প্রচুর মাল দিতেছি আরকি। আচ্ছা, আচ্ছা। মানে আমার হুম। সব দোকানদারের লিস্ট আছে কোন দোকানদার কি মাল নেয় মানে এটার এবং পুরা লিস্ট করছেন আপনি, নোট হ্যাঁ, করছেন। আমার কাছে লিস্ট আছে, নাম লিস্ট আছে। ওই দোকানদার গুড আইডিয়া, গুড আইডিয়া। হ্যাঁ, কারণ সপ্তাহে মনে এই করেন কেউ 2 কেজি আপনি নেয়, কেউ 5 কেজি নেয়। হ্যাঁ, এই জিনিসটা তো অনেকেই এটা করে না। যার কারণে তারা পিছনে পড়ে যায়। যেমন হচ্ছে ধরেন কোথায় কি চলে, কোন দোকানদার কি চা চালায়, হ্যাঁ? তার সে কতটুকু চালায়, সপ্তাহে কতটুকু চালায় বা মাসে কতটুকু চালায়, এটার লিস্ট অনেকেই করে না। মানে আপনি যে আমি জিনিসটা ১ম করছেন আরকি। আমি ১ম অবস্থায় দোকানে যাই, উনার সাথে কথাবার্তা বলি যে, "ভাই আপনি জি, সপ্তাহে কত কেজি মাল লাগে?" জি, তে কেউ হয়তো কয় যে, "আমার প্রতিদিন হাফ কেজি যায়।" অনুমানে আমার ৭ দিনের মাল দিবেন, কয় কেজি যায়? ওই জি, অনুমানে আমি মাল দিয়ে আসি এবং যেদিন শেষ হবে, ওইদিন দুপুরের মধ্যেই আবার উনার কাছে পৌঁছায় যায় মাল দেওয়ার জন্য। অথবা জি, আমার জি, টেলিফোন নাম্বার থাকে, তার জি, আগে জি। যদি কারো দরকার হয়, উনি ফোন দেয়, আমি মাল পৌঁছায় দেই। আচ্ছা, আচ্ছা। যারা নতুন আপনারা শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য এই জিনিসটা খুবই শিক্ষণীয় একটা ব্যাপার। যে কিভাবে আপনি সেল করবেন। যে কালাম ভাই আছে তার থেকে আপনারা শুনেন। কারণ এটা আপনাদের অভিজ্ঞতা হবে। ওই অভিজ্ঞতা আপনারা কাজে লাগাইতে পারবেন। তো এভাবে করতে আপনি ১ম মাসে কত কেজি চা সেল করছেন? আমি ১ম অবস্থায় হয়তো মাসে ১০০ কেজি, ২০০ কেজি এরকম আরকি করছি। মানে জি। আলহামদুলিল্লাহ আমার প্রতি মাসে ৫০০ থেকে ৬০০ কেজি মাল যাইতেছে। আমি আরো বাড়াবো সামনে। আমি আরো কিছু লোক নিয়োগ দিব আরকি। আচ্ছা, এখন তো আচ্ছা। আমি প্রতি একা সেল মাসে আপনি দিতেছি। ৬০০ কেজি চা সেল করতেছেন। এখন আপনি প্রতিদিন মার্কেটিং আমার টা আপনি নিজে করতেছেন নাকি না অন্য কাউকে দিয়ে করাচ্ছেন? না আমি নিজেই করতেছি এবং প্রতিদিন আমার ৩০, ৩৫ কতদিন ৪০ কেজিও যায়। আচ্ছা, ওরা আচ্ছা। মানে ইয়ের উপরে। প্রতিদিন আপনার ৩০-৪০ কেজি আপনি চা বিক্রি করতেছেন। এবং আপনি চিন্তা হ্যাঁ, করছেন এখন নতুন লোক নিবেন। হ্যাঁ আমি আরো ২ টা লোক নিবো। লোক নিলে আমার ব্যবসাটা আরেকটু বড় হবে। আচ্ছা, আচ্ছা। আপনি কি এটা কখনো কল্পনা করছেন যে এই বিজনেসে আসবেন? না, এরকম কোনো কল্পনা আমার ছিল না। এখন ওই দেশে আসার পরে মানে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার পরে যখন না দেখছি, শেষে করলাম যে তাইলে চা'র ব্যবসাটা করি এটাই ভালো। আচ্ছা, আচ্ছা। তো অল্প এখন হচ্ছে অল্প এই যে আপনি তো চিন্তা করেন না যে আপনার প্রতিষ্ঠানে ২ জন লোক আরো কাজ করবে। মানে আপনি এই যে চিন্তাটা করছেন, আপনি ২-১ জন লোক নিয়োগ দিবেন। আপনি একটা কর্মসংস্থান সৃষ্টি করবেন। এই চিন্তা ভাবনাটা যখন আপনি বিদেশ ছিলেন আপনি করেন নাই। না, কিন্তু আপনি বিদেশে থেকে কতটুকু মানে কেমন ছিলেন অবশ্য জানি না। কতটুকু আয় করছেন বা আ বিদেশ সে থেকে আমি মোটামুটি ভালোই আয় করছি এবং আমার ফ্যামিলিগতভাবে আমরা জনসংখ্যা একটু বেশি তো, যা কিছু আয় জি, করছি এগুলা মোটামুটি মনে করুন সংসারের পিছনে ব্যয় হয়ে গেছে। আমার জি, আরো ২ টা ভাই আছে, তাদের জি, জি। ব্যবসা-বাণিজ্য দাঁড়াইছে। আচ্ছা, আচ্ছা। যাক। মানে কখনো তো চিন্তা করেন না যে ব্যবসা করবেন। এরকম চিন্তা ভাবনা ছিল না। না, ঐরকম ব্যবসা ছিল না। আবার মনে করেন যে ঐরকম তো আমার নাই যে আমি তো বেকার বইসা খাইলে আমার সংসার তো আর চলবে না। চলবে না। হ্যাঁ, রাইট। বেকার অবশ্যই একটা আর বেকার বসেও তো থাকা যায় না। একটা মানুষ বেকার কিভাবে বসে থাকে? যেই মানুষটা ২৫ বছর বিদেশ করে আছে, সে কি বসে থাকে বেকার থাকাটা এটা তো আসলে যায় না, কোনভাবেই যায় না। না, বেকার বইসা থাকলে তো আপনার সংসারের যদি ঐরকম থাকে, একজনের আছে বাপ-দাদার সম্পত্তি আছে, আছে, অর্থ সম্পদ জি, আছে তারা খাইতে পারে। কিন্তু আমার তো ঐরকম নাই। আমার
যতদিন জীবিত থাকবো ততদিন আমার কর্ম করে খাইতে হবে, এবং জি আমার ছেলে এবং আমার মেয়ে, আমার ভাই বেড়াদার, আত্মীয় স্বজন, মা বাপ যারা আছে সবাইকে নিয়েই বাঁচতে হবে। জি জি। তো যারা আমাদের সাথে, গাইবান্ধা থেকে এক ভাই লেখছে, অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আসলে আমরা যে মানুষের কথা বলি সেই জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন এখানে। যারা নতুন তাদের ওনার থেকে, কালাম ভাই থেকে আপনারা ইন্সপায়ার হয়ে অবশ্য আপনারা বিজনেস শুরু করতে পারেন। তো কালাম ভাই হচ্ছে আপনার, আপনি কি এখন কেমন ইনকাম হচ্ছে আপনার মাসে? আপনি কি হিসাব করেন কিনা? আপনি প্রতি মাসে এখন কত টাকা আপনার প্রফিট হচ্ছে? এখন আমি একা সেল দিতেছি, তো আমার মনে করেন প্রতি মাসে মনে করেন ৩০-৩৫ হাজার টাকা মোটামুটি ইনকাম হয়। আলহামদুলিল্লাহ। তো এই ৩০-৩৫ হাজার টাকা দিয়ে কি আপনি খুশি কিনা? মানে এই যে আপনার ইনকামটা হচ্ছে এটাতে আপনি খুশি কিনা? এখন মনে করেন আমি যদি বইসা থাকতাম, এই ৩০-৩৫ হাজার টাকা তো আমার আসতো না, এটা আমার ঋণ কইরা চলা হ্যাঁ, লাগতো। কে দিত? ঋণ করে চলা এখন লাগতো। আমি মনে করেন যেহেতু এখান থেকে কিছু টাকা পাইতেছি, আমার সংসার মোটামুটি ভালোই চলতেছে, জি, এবং আগামীতে আশা আছে যে যদি আমি লোক আরো নিয়োগ দেই, ওনারা যদি মনে করেন যে আরো কিছু সেল বাড়ায়, ওনাদের জি। বেতন ওনারাই নিবে, ওনাদের টাকারা ওনাই কামাই করে নিবে, মধ্যে থেকে কি হবে, হ্যাঁ, আমার বিজনেস একটু বড় হবে। বড় হবে, রাইট। আচ্ছা, আচ্ছা। যাক, এখন আপনি মানে নিজেকে সফল মনে করেন কিনা? যে এই যে ১ বছর বসে থাকে এখন আমি সাকসেস। অবশ্য আমি বিজনেস করে খাচ্ছি, আমি বছর বেকার নাই। বইসা থেকে তো আমার পকেটে যা ছিল আমি টুকটুক করে খাইছি মনে করেন। জি, এখন তো আমার পকেটে টাকা খাওয়া লাগতেছে না, এখন আমি ইনকাম করতেছি, এতে আমার চলতেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাক, দোয়া করি আপনার বিজনেস অনেক দূর এগিয়ে যাক। আর আপনি যারা নতুন ধরেন বেকার বসে আছে তাদের জন্য আপনি কি বার্তা দিবেন? মনে হচ্ছে ধরেন এই ব্যবসাটা আসতে চাচ্ছে, হ্যাঁ? মানে নতুন বিদেশে যারা যাবে বা চিন্তা ভাবনা করছে, ধরেন দেশে যদি ৫ লাখ টাকা ইনভেস্ট করে, হ্যাঁ? যে বিদেশে যে টাকা যাওয়ার টাকাটা, সেক্ষেত্রে সে কি বিদেশের টাকাটা বাংলাদেশে বসে ইনকাম করতে পারবে কিনা? এখন যদি সে পরিচালনা করে ঠিক মতো, ব্যবসা ধরে রাখতে পারে, জি, বিদেশের চাইতে বেশি টাকা ইনকাম করা সম্ভব। আমি এইটাই যেটা মনে কারণ হচ্ছে অনেকেই ধরেন এখন মনে করেন অনেকে বিদেশ যাইতেছে, দেশে কি করবে না করবে বিভিন্ন চিন্তা ভাবনায় বুঝতেছে না, এই জন্য বিদেশ যাইতেছে। আর যারা বুঝে তারা দেশে ব্যবসা বাণিজ্য করলে পরে তাদের সমস্যা হবে না আশা করি। যাক, এটা থেকে আপনারা কালামবার থেকে অবশ্যই শিক্ষা নিতে পারেন, অথবা যারা বিদেশে এতদিন ধরে মানে আপনারা চাকরি করছেন বা বিদেশে ব্যবসা করছেন, একটা সময় আপনাদেরকে ফেরত আসতে হবে। যেকোনো একটা সময় তো সারা জীবন তো আর বিদেশে কাটানো সম্ভব না, কোনোভাবেই না, সম্ভব না। দেশে ফেরত আসতে হবে। ফেরত এসে মানে তাদের জন্য যারা বিদেশ থেকে আসছে, ফেরত আসছে, আসার পরে তাদের জন্য কি আপনি মনে করেন এই ব্যবসাটা বেস্ট কিনা? বেস্ট চয়েস? হ্যাঁ, ব্যবসা এখন বুঝলে পরে সবই ভালো, আর না বুঝলে কোনো ব্যবসায়ী তার কাছে ভালো না। হ্যাঁ, ব্যবসাটা আগে বুঝতে হবে। হ্যাঁ, আগে বুঝতে হবে, বুঝতে হবে। ঘাটাঘাটি করতে হবে। হ্যাঁ, তারপরে সঠিক প্রতিষ্ঠানও তো চয়েস করতে হবে, তাই না? সঠিক হ্যাঁ, তাই প্রতিষ্ঠান তো। চয়েস করেও ব্যবসাটা করতে হবে। কারণ একজনের টাকা আছে, সে মনে করেন ব্যবসা করবে কি বুঝতেছে না, তার জন্য ব্যবসা না। যে মনে করেন বুঝে ব্যবসাটা, যে অল্প পয়সা থেকে সে ব্যবসা শুরু করলে ইনশাআল্লাহ সে স্বাবলম্বী হইতে পারবে। দুঃখিত, যাদের সাথে জয়েন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এক ভাই লেখছে, ভাই আমিও আপনাদের থেকে চা নিয়ে ব্যবসা করি। অসংখ্য ধন্যবাদ ভাই। আপনি আমাদের এই লাইভটি শেয়ার করে দিবেন। আপনার শেয়ারের মাধ্যমে অনেকেই উপকৃত হবে। তো এখন আপনি যেটা বলতে চাচ্ছেন যে যারা বিদেশ থেকে আসতেছে বা বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করতেছে তাদের জন্য আসলে ব্যবসাটা উত্তম। আর একটা পর্যায়ে এসে করতে হবে। মানে এই মেসেজটা আমি ক্লিয়ার করতে চাচ্ছি আমাদের দর্শক যারা আছে তাদের জন্য। হ্যাঁ, ব্যবসা করুক, করলে এটা ভালো। বেকার বসে না থেকে পাশাপাশি যদি সে বিজনেস করতে পারে, সমস্যা নাই তো। আয়ের একটা পথ মাসে তো। মাসে ৫০,০০০ টাকা ইনকাম করার সুযোগ আছে কিনা এটা একটু জানতে চাচ্ছি আপনার থেকে। মাসে ৫০,০০০ টাকা ইনকাম করা ব্যাপার না, কিন্তু চা সেল দিতে হবে। আর আমি মনে করেন তেল লাখ টাকা দিতে হবে। কিনলাম, ঘরে বসে রইলাম, জি। সেল দিলাম না, তাহলে তো ইনকাম হবে না। তাহলে তো আর হবে না, হ্যাঁ। আমার পরিশ্রম বাজারে করতে হবে। ঘুরতে হবে। পরিশ্রম করতে হবে, মার্কেটে ঢুকতে হবে, মার্কেট সম্পর্কে বুঝতে হবে। ঠিক আছে? হুম। আবার মনে করেন আমাদের
এই দেশে মনে করেন বিভিন্ন লোক লুজ চা কিনে এনে প্যাকেটজাত করে বাজারে ছাড়তেছে, কিন্তু জি ওইটার থেকে রাজধানী চা যে আছে এটা সবচেয়ে বাজারের মান ভালো। লুজ জি চায়ের জি। তুলনায় রাজধানী চা অনেক ভালো। ধন্যবাদ ভাই অনেক সময় দেওয়ার জন্য, আপনি আপনার মূল্যবান সময়ে। এখন আপনি কোথায় আছেন? নিজ বাড়িতে মনে হয়, আপনি বাড়িতে আছেন নাকি মার্কেটে আছেন? না, আমি গেছিলাম মার্কেটে, মার্কেটের থেকে আসছি। আমি থাকি টাঙ্গাইল জি সদরে। আইসা এক জি দোকানে বসে কথা বলতেছি আর কি, বাইরে তো আর কথা বলা সম্ভব না। জি জি জি। আচ্ছা আচ্ছা। যাক, তাহলে আজকেও মার্কেটে গেছেন। আজকে কত কেজি সেল করছেন? আমি গেছিলাম গতকাল মার্কেট করতে করতে, আমি গ্রামের বাড়িতে গেছিলাম, পরে আমি চা জি। সাথে যেখানে যাই আত্মীয় বাড়ি, আমার চা আমার সাথেই থাকে। আচ্ছা আচ্ছা। যাক। চা